আসসালামু আলাইকুম দর্শক। আজ ঘরোয়াভাবে ফালুদা তৈরি করব। প্যাকেটের রেডিমিক্স ফালুদার চেয়ে এটি অনেক বেশি সাশ্রয়ী আর স্বাদে গন্ধে কোনো পার্থক্য নেই। তাই কম খরচে পরিবারের সবার জন্য এটি বানিয়ে নিতে পারেন। প্রথমে 3 কাপ দুধ নিচ্ছি। এটি আগে থেকেই জাল দিয়ে কিছুটা কমিয়ে নিয়েছি। দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এটি টেস্ট বাড়াবে এবং দুধটা খুব সহজেই ঘন হবে। 1/4 কাপ চিনি দিচ্ছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম হিটে জাল দিব। বলক ওঠার পর 1.5 মিনিটের মতো জাল করে নিয়েছি। বেশ ঘন হয়ে গিয়েছে। এটি ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হবে। চুলা অফ করে এটিকে রুম টেম্পারেচারে নিব। বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। এখন জেলো তৈরির জন্য নিচ্ছি 2 কাপ পানি। 1/4 কাপ দিচ্ছি চিনি। 2 কাপের জন্য দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। চুলা জ্বালানোর আগেই এটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলা অন থাকা অবস্থায় এটি মিশাতে গেলে এটি দলা পেকে যাবে। চুলা অন করে মিডিয়াম হিটে জাল দিতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো। 3 কাপ দুধের জন্য 1 কাপ বা 1.5 কাপ পানির জেলও তৈরি করতে পারেন। আমি কিছুটা বেশি করেছি। বেশিক্ষণ জাল দিতে হবে না। একটি বলক উঠলেই নামিয়ে নেব। জাল দেওয়া আগার আগারের মিশ্রণটি এখন সেট করে নিব। আমি 2টি পাত্রে ঢেলে নিচ্ছি। একটিতে সামান্য রেড ফুড কালার এবং অন্যটিতে সামান্য গ্রিন ফুড কালার দিয়ে দেব। তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। 10 থেকে 15 মিনিট পরে এটি ভালোভাবে জমে যাবে। কিছুটা সেট হওয়ার পরে এটি নর্মাল ফ্রিজে রাখতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি কাজ করবে। এখন সাবুদানা সিদ্ধ করে নিব। পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে কিছুটা লবণ দিচ্ছি। পানি ফুটতে শুরু করলে 1/2 কাপ থেকে কিছুটা বেশি সাবুদানা দিচ্ছি। চুলায় মিডিয়াম হিটে এটিকে জাল করতে থাকবো। 8 থেকে 9 মিনিটে এটি সিদ্ধ হয়ে যাবে। এভাবে ট্রান্সপারেন্ট যখন হবে তখন নামিয়ে নিব। ছাঁকনিতে ঢেলে পানি ঝরিয়ে নিব। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ট্যাপের পানির নিচে অনেকক্ষণ ধরলে এটি বেশ ঝরঝরে থাকবে এবং এর কুকিং প্রসেসটা অফ হয়ে যাবে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটি বাটিতে নিয়ে কিছু পানি দিয়ে এটিকে ভিজিয়ে রাখব, যাতে একটির সাথে আরেকটি লেগে না যায়। যখন ব্যবহার করব তখন পানি ঝরিয়ে নিলেই হবে। এখন নুডলস সিদ্ধ করে নিব। আমি কোকোলা নুডলস ব্যবহার করেছি। প্যানে পানি ফুটিয়ে সামান্য লবণ দিয়ে নুডলসগুলোকে ছোট ছোট করে ভেঙে দিয়ে দিব। এই নুডলস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছুটা শক্ত থাকতে এটিকে নামিয়ে নিতে হবে। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝাঁঝরিতে ঢেলে ট্যাপের নিচে রেখে ধুয়ে নেব। নুডলসগুলো আমি ঠান্ডা পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধুয়ে নিয়েছি। এদিকে জাল দেয়া দুধ ফ্রিজে রেখে বেশ ঠান্ডা হয়ে গিয়েছে এবং অনেকটাই ঘন হয়ে গিয়েছে। জেলোগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি কিছু আনারের দানা, কলা, আঙুর ও আপেল কুচি। সাবুদানা ও নুডলসও বাটিতে নিয়ে নিয়েছি। এখন ফালুদা পরিবেশন করে দেখাচ্ছি। প্রথমে কিছুটা দুধ দিচ্ছি, তারপর নুডলস দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি সাবুদানা। এখন আপেল কুচি দিচ্ছি আঙুর, তারপর কলা। এ পর্যায়ে কিছুটা জেলও দিতে পারেন। মাঝামাঝি কালারফুল জেলোটা দেখতে খুব ভালো লাগে, আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, আবারও দিয়ে দিচ্ছি নুডলস, সাবুদানা। এই লেয়ারিংগুলো আপনারা পছন্দ মতো করতে পারেন। কিছুটা দুধ দেওয়ার পরে আবারও ফ্রুটস দিয়ে দিচ্ছি। ফ্রুটসের পর আবারও নুডলস দিচ্ছি, সাবুদানা দিচ্ছি। এখন ফ্রুটস দিয়ে বানানো কিছুটা জ্যাম দিয়ে দিচ্ছি।
এটি টেস্ট বাড়ানোর সাথে সাথে কালারও অনেক সুন্দর করবে। চাইলে এখানে রুয়াবজা ব্যবহার করতে পারেন। এখন কালারফুল জেলোগুলো দিয়ে দিচ্ছি। জেলোগুলো মাঝের দিকে একটি লেয়ারে দিলে দেখতে আরও সুন্দর লাগতো। আমি ভুলে গিয়েছিলাম, এজন্য দেয়া হয়নি। আরও কিছুটা ফ্রুটস দিয়ে দিচ্ছি, সাথে আনার দানা দিয়ে দিচ্ছি। সবশেষে এর উপরে ভ্যানিলা ফ্লেভারের কিছুটা আইসক্রিম দিয়ে দিচ্ছি। আইসক্রিম দিলে ফালুদার স্বাদ বেড়ে যায় বহুগুণ। প্রিয় দর্শক, ঘরোয়াভাবে মজাদার ফালুদা তৈরি হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।